আর তোদের যার যা কাজ আছে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। চল চল চল। ও মা ছোট কুকি, তোর পা একখানা নুপুর কেন? তাই তো। ওসব নুপুর টুপুর পরে কুজিস খন, এখন যা শিগগির, তোর তো আবার পুরো চড়ার কথা। যা মা যা। বড় দোষী মেয়ে তৈরি হয়েছে ও বড় বৌমা। এই যা দোষী মেয়ে হয়েছে, এ মেয়েকে কে বিয়ে করবে বলো দেখিনি? কেন মা, আপনি তো কইতেন জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই। কার কপালে কি নেবদ্ধ নেকা আছে কে বলতে পারে? আসতে আজ্ঞা হোক, আপনাদের জন্য ওদিকটায় বসার ব্যবস্থা করা হয়েছে। বাবা মাধব, বলছি ওনাদেরকে একটু বসার ব্যবস্থা করো। আচ্ছা জ্যাঠামশাই, চলুন মতিবাবু। আসুন প্রাণকৃষ্ণবাবু, আপনারাও আসুন, আসুন। নিশিকান্ত বাবু,
বলছি বিশ্বাস মশাইকে দেখছি না, ওনার পালকি কি একটু পেছনে পড়ে গেছে? আমি কি তাহলে লোক পাঠাবো আনার জন্য? না না না, তার কোনো প্রয়োজন নেই। আসলে জামাইবাবু একটি জরুরি কাজে আটকে পড়ে। জরুরি কাজে এই সময়? একখানা কথা কইছি বউ, আমার যেন কেমন সন্দেহ টিকছে। বেটার বিয়েতে বাপ বরকর্তা এলো নে, এমন সৃষ্টি ছাড়া কাণ্ডি তো আগে কখনো দেখিনি বউ। কিন্তু পিসিমা, মা তো সব দেখে শুনেই এ বিয়ে ঠিক করেছেন। তাই তো কইছি, চিরটা কাল তোমার মা নিজে যা ভালো বুঝেছেন তাই করেছে, বড়দের পরামর্শ কখনো নেয়নি। আর এবার তো মা নাকি কয়েছিল যে এই বিয়েতে বাধা আছে। কিসের বাধাটা উঠছি? বিহাই আটকে পড়েছেন, কিন্তু বাচ্চা তো হয়েছে। তুমি এই শুনেই শুকিয়ে হও, হ্যাঁ? ভালো করে খবর নাও বউ, শেষে কি হতে কি হয়, বিয়ের সময় যেন কোনো ঝামেলা জাটি না হয়। তুমি ভালো করে সেগুলো দেখো, দাদার সঙ্গে গিয়ে কথা কও, যাও। বাবা প্যারিমোহন, তুমি নিশিকান্ত বাবুকে নিয়ে গিয়ে বসানোর ব্যবস্থা করো। আগে বাবা মশাই আসুন। বাবা জীবন, আগে বলছি তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি ঠিক বুঝতে পারছি না বিশ্বাস মশাই হঠাৎ করে কোথায় গেছেন, আর প্রাণকৃষ্ণের মামা বাবু তো কোনো কিছু খুলেও বলছেন না। কেমন একটা যেন সবকিছু গোপন করার চেষ্টা। আপনার কি মনে হচ্ছে কোথাও কোনো গোল বেঁধেছে? আগে গোল? আগে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না, কারণ বর এসে গিয়েছে, বরযাত্রীরা এসে গিয়েছে, আর বরের মামা বাবু স্বয়ং বরকর্তা হয়ে এসে গিয়েছেন। না আসলে ব্রাহ্মণরা এর আগে বেশ কয়েকবার আমাদের বাড়ির নানা অনুষ্ঠানে বাধা দিয়েছে, তাই তারা যদি আবার এমন কোনো গোল বাঁধিয়ে থাকে। বাবা মশাই, আপনারা এমন সাহসী, আমরা তো আপনাদের দেখেই বল পাই। আমার অনুরোধ, আপনারা ভেঙে পড়বেন না, দয়া করে ভেঙে পড়বেন না। দেখা যাক না কি হয়, তাই না? জামাই কিন্তু ঠিক কথাই কয়েছে, আর আমি আজ সকালে রঘুপীরের ইশারে পেয়েছি, আর কোনো ভয় নেই। আপনি বরযাত্রীকে আপ্যায়নের ব্যবস্থা করুন, যান আপনি ওদিকে। আর নগ্ন কিন্তু পড়ে গেছে, একটু বাদেই বেতে বসবে। আপনি আসুন বাবা মশাই, আসুন আসুন, চিন্তার কিছু নেই, আপনি আসুন। মা, 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 ছোট খুকি, কি হয়েছে কি? মা শুনেছো? পাত্রের বাপ আসেনি বিয়েতে। বরকর্তা হয়ে এসেছে পাত্রের মামা। মা আমি তোমায় কইছি, এ লক্ষণ ভালো নয়। পাত্রের বাপ এলো নে, এ বিয়ে হবে কি করে? বউ কয়টা হচ্ছে? নিচে কথা কইছে দাদার সঙ্গে, এমনটাই হওয়ার ছিল। গুরুদেব যখন কইলেন যে বিয়েতে বাধা আছে, তখন এমন তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া দরকার কি ছিল শুনি? নাকি মেয়ে কথা মুখ টুক পুড়িয়েছে? গুরুদেব যখন কইলেন যে বিয়েতে বাধা আছে, তখন এমন তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া দরকার কি ছিল শুনি? নাকি মেয়ে কথা মুখ টুক পুড়িয়েছে?
চটক কে? না আসলে মা, দাদা তো তার মেয়েদের মেম সাহেব বানিয়ে রেখেছে কি না, তাই আমি শুধোচ্ছি আর। তুই চুপ কর চটক কে। সবেতে বাড়াবাড়ি তোর। আমার নাতনিরা মুখ পোড়াতে যাবে কোন দুঃখে শুনি? আমার নাতনিদের নামে কেউ কোনো দোষ আমার সামনে দিক দেখিনি। ছোট নাতনি, শোন মা, তুই একবার নিচে যা, নিচে গিয়ে তোর মাকে একবার ডেকে আন। তোর মার মুখ থেকে আগে সবটা নিজে শুনি। ও করো না মা, তুই কেন ভয় পাচ্ছিস? মাথার উপর তো ভগবান আছে নাকি? হ্যাঁ, কে যদি একবার শেঠ জামাই দাদার ওই বাইকে দেখতে পায় তো শুধবো কি হয়েছে, তাদের বাবা মশাই এলেননি কেন? ও মা, আর দাঁড়িয়ে থাকিস নে, যা মা যা, ডেকে আন মাকে, যা। শিরুকু কি তোকে বের আসন থেকে নিয়ে যেতে আসছে? চল চল, এবার একে একে পেন নাম কর সকলকে। আয় ওঠ। ডাক মা ডাক, দেখি আশীর্বাদ করি। সুখী ও মা, ভালো থাকো। নাও। থাক মা থাক, সুখে থেকো। সরে যা ছোট খুকি, ধাক্কা লেগে যাবে কিন্তু। সর। শুনুন, আপনার একখানা সম্পত্তি কাল থেকে আমার কাছে রয়ে গেছে, ফেরত দেবার সুযোগ পাচ্ছিলাম না।
ধরুন। এরকমই আমি কি দেখছি? এসব কখন হলো? মতো নুপুর দিচ্ছে ছোট খুকিকে। কি করছিস? এটা তোমার ছোট মেয়েকে শুধু নাচ লজ্জা সব তো জলাঞ্জলি দিয়ে বসে আছে। মথুর বাবু হয়তো কোনো কারণে এসেছিলেন আমাদের বাড়ি, আর উনি আটারে গিয়ে মথুর বাবুর সঙ্গে কথা কইছিলেন। এটা আপনি কেন নিয়েছিলেন শুনি? কাল থেকে আমি এক পায়ে নুপুর পরে ঘুরছি, বুঝতেই পারিনি। আমি আপনাকেই খুঁজছিল। আমাকে কেন বলুন তো? আপনার বাবা মশাই কেন এলেন নেবেতে? এ নিয়ে 5 জনে কত কথা কয়েছে তা আপনি জানেন? সেচ দিদির মুখখানা কেমন শুকিয়ে গেছে। বন্ধ করো। সাত পাক এখনই বন্ধ করো, হবে না আগে। রাজমশাই, এই বিবাহ হতে পারে না। আমি এখনই বর উঠিয়ে নিয়ে যাবো। রামকৃষ্ণ চলো। বিশ্বাস মশাই, এ আপনি কি বলছেন? বরকে উঠিয়ে নিয়ে যাবেন মানে? বিয়ের কাজ শুরু হয়েছে, আপনি নিজেই বিয়েতে সম্মতি দিয়েছেন। আপনি ভুলে যাবেন না, সমাজে আমার একটা মান সম্মান আছে। মান সম্মান আপনার এতই যদি মান সম্মান জ্ঞান, তাহলে মিথ্যে বলে আমাদের ঠকিয়েছিলেন কেন? মেয়ের মায়ের জাত লুকিয়েছিলেন কেন?